বছরের শুরুতেই বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা আর মুদ্রাস্ফীতির প্রভাবে সোনার বাজার বেশ চড়া। আজকের বাজারে 22 ক্যারেট সোনার ভরি যখন আকাশচুম্বী, তখন সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন, এই দামে গয়না কেনা কি বোকামি হবে? আসলে গয়না কেনাটা অপচয় নাকি সঞ্চয় তা নির্ভর করে আপনি এটি কি উদ্দেশ্যে এবং কিভাবে কিনছেন তার উপর। ঐতিহাসিকভাবেই সোনা বা গয়নাকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ। টাকা বা কারেন্সির মান সময়ের সাথে কমতে পারে, কিন্তু সোনার মান কখনো শূন্য হয় না। মুদ্রাস্ফীতির এই সময় যখন ব্যাংকে রাখা টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তখন গয়না আপনার সম্পদের মূল্য ধরে রাখছে। এটি এমন এক সম্পদ যা বিপদের সময় খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, যা জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদী চিন্তা করলে গয়না অবশ্যই একটি শক্তিশালী সঞ্চয়। গয়না কেনা তখনই অপচয় মনে হতে পারে যখন আমরা অলংকারের মজুরি বা মেকিং চার্জের দিকে খেয়াল করি না। সাধারণত গয়না কেনার সময় ভরি প্রতি বড় অঙ্কের মজুরি দিতে হয়, যা বিক্রির সময় ফেরত পাওয়া যায় না। এছাড়া যদি গয়নায় প্রচুর পাথর বা মিনা করা থাকে, তবে বিক্রির সময় সেগুলোর ওজন বাদ দিয়ে শুধু সোনার দাম হিসেব করা হয়। ফ্যাশন সচেতন হয়ে ঘন ঘন গয়না বদলে নতুন গয়না বানানো এক ধরনের আর্থিক অপচয়, কারণ এতে বারবার মজুরি ও ভ্যাট বাবদ টাকা নষ্ট হয়। যদি আপনি গয়নাকে নিছক সাজসজ্জা নয় বরং সঞ্চয় হিসেবে দেখতে চান, তবে আপনার কৌশল হতে হবে ভিন্ন। ভারী কাচের গয়নার চেয়ে সলিড বা নিরেট সোনার গয়না কেনা বুদ্ধিমানের কাজ। বর্তমান বাজারে হলমার্ক করা সোনা কেনা বাধ্যতামূলক, যাতে বিক্রির সময় আপনি সঠিক দাম পান। এছাড়া যারা শুধু বিনিয়োগ করতে চান, তাদের জন্য সোনার কয়েন বা বার কেনা সবচেয়ে লাভজনক, কারণ এতে মেকিং চার্জের ক্ষতি নেই বললেই চলে। পরিশেষে বলা যায়, গয়না কেবল প্রদর্শনের বস্তু নয়, এটি একজন মানুষের আপদকালীন বন্ধু। এই চড়া বাজারেও গয়না কেনা অপচয় নয়, যদি আপনি পাথরের আধিক্য কমিয়ে খাঁটি সোনা এবং স্থায়ী ডিজাইনের দিকে মনোযোগ দেন। মনে রাখবেন, বুদ্ধিমানের বিনিয়োগ আজকের সাময়িক বিলাসিতা নয়, বরং আগামী কঠিন সময়ের আর্থিক সুরক্ষা।